আসসালামু আলাইকুম প্রিয় হাঁস খামারি উদ্যোক্তা ভাই বোনরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো ডিমের বিষয়। আপনারা অনেকেই কিন্তু রোজার ভিতরে ডিমের দাম কম পায়, আপনারা কিন্তু অনেকে হতাশায় ভুগছেন। আমিও আসলে ডিমের দাম কম পাইনি। আমার এলাকায় আমি সর্বনিম্ন 15 পর্যন্ত বিক্রি করছি, 15 নিচে বিক্রি করতে পারি নাই, কারণ আমাদের এলাকায় আসলে ডিমের উৎপাদন কম, তো যার কারণে চাহিদা মোটামুটি ভালোই। তবে রোজা যেহেতু বেড়েই গেছে, এখন কিন্তু ডিমের বাজারটা কিন্তু বেড়ে গেছে। আপনারা বিশ্বাস করবেন কি জানি না, আপনার এলাকায় কত কি জানি না, তবে আমার এমনি এলাকায় কিন্তু প্রচুর ডিমের চাহিদা। আমার কিন্তু ঈদের দিন অবশ্য ফোন দিই নাই, ঈদের পরে আমি যেখানে যেখানে ডিম দিতাম, আমার যেহেতু এখন নবীন হাঁস অল্প ডিম দেয়, 30, 40 বা 50টার মতো পারতেছে, সেজন্য আমার হলো বাড়ি পাততে বেশি বিক্রি হয়ে যায়। তারপর যদি বেশি জমা হয়ে যায়, আমি কিন্তু বাজারে বা পাইকারদের কাছে দিয়ে দিই। সেই হিসাবে আমি বেশ কয়েক জায়গায় আমি নাম্বার টাম্বার দিয়ে আসলাম, যারা রোজার ভিতরে নিতে চায়নি বা নিলেও কম দাম দিতে চাইছে, তারা এখন প্রায় প্রত্যেকে আমাকে কালকের থেকে আজ পর্যন্ত প্রত্যেকে ফোন দিয়েছে এবং প্রত্যেকেই বলছে ভাই ডিম দেন, ডিম দেন, আমার ডিম লাগবে। আমি তো এই সুযোগ পেয়ে নিয়েছি। আমি বলতেছি ভাই ডিম নেই বা অমুককে দেবো তমুককে দেবো, এইভাবে বলে বলে আমিও একটা সিন্ডিকেট কায়দায় বলতেছি যে ডিমের দাম বাড়ার জন্য। তার সর্বোচ্চ আমি এখন 16 টাকা পর্যন্ত আজকে বিক্রি করতে পারছি। তার মানে বোঝা যাচ্ছে যে ডিমের দাম কিন্তু আস্তে আস্তে বাড়বে। আপনার এলাকায় যখন আপনারা ডিম সেল দেন, আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে কোনখানে ডিমের দাম বেশি। যে জায়গায় আপনি ডিমের দাম বেশি পান, সেইখানে ডিমের দাম দেবেন, কারণ যেহেতু রোজা বেরোয় গেছে, এখন কিন্তু ডিম আপনারা চালাতে পারবেন। আর একটা কথা বলে রাখি, যে আপনারা এই ডিমগুলো পাইকারদের কাছ থেকে দেবেন না অন্য জায়গায় দেবেন। দেখেন প্রত্যেকটা জেলা শহরে বা বিশেষ করে জেলা শহরে এই জিনিসটা বেশি হয়, উপজেলা শহরে কম। সেটা হলো সিদ্ধ করে ডিম বিক্রি করে। দেখবেন যারা আপনার সিদ্ধ করে ডিম বিক্রি করে, যারা তাদের কাছে এই ডিমটা দেওয়ার আপনারা চেষ্টা করবেন, কারণ সিদ্ধ করে যা বিক্রি করে তারা কিন্তু আপনারা অল্প টাকায় আপনারা ডিম কেনে না, তারা কিন্তু একটু মোটামুটি ভালো দাম দিয়ে কেনে। কারণ যারা সিদ্ধ করে বিক্রি করে তারা কিন্তু আপনার এই প্রান্তিক খামারের কাছে আসে পৌঁছায় না, তারা বেশিরভাগই আপনার পাইকারের কাছে ডিম কেনে। সেই জন্য তাদের কিন্তু রেটটা সবসময় বেশি থাকে। এই জন্যে আমরা যারা প্রান্তিক খামারি, আমাদের উচিত যারা ওই সিদ্ধ করে ডিম বিক্রি করে তাদের সাথে একটু যোগাযোগ করা। আমি কিন্তু প্রথমে দিতাম পাইকারদের কাছে, সেখান থেকে কিন্তু আমার তারা সবসময় কম দিতে চাই। আমি শেষ পর্যন্ত ওই যারা সিদ্ধ করে বিক্রি করে এরকমের 5-7 জনের সাথে কথা বলছিলাম, তাদের কাছে নাম্বার দিয়েছিলাম। তারা বলছিল ভাই রোজার ভিতর ডিম তো কম চলে, ঈদের পরে যদি সম্ভব হয় তাহলে আপনাদের কাছ থেকে ডিম নিবা না। তারা কিন্তু প্রত্যেকে আমাকে ফোন করতেছে এবং তারা প্রত্যেকেই 15, 16, 15.5 এরকম করে বলতেছে। একজন 17 করেও বলি যে, তবে সেক্ষেত্রে তাকে পৌঁছায় দিয়ে আসতে হবে। আবার সেখানে পৌঁছাইতে গেলে আমার প্রায় 1 টাকা খরচ হয়ে যাচ্ছে, যেটা আর ঝামেলা। আর মোটরসাইকেলে 2-3 কাছে ডিম নিতে গেলে অনেক সময় ভেঙে যাওয়ার ঝামেলা থাকে। দেখা যাচ্ছে আমার লাভের চেয়ে লোকসানটাই বেশি হয়ে যাবে না। এই জন্য আমি কিন্তু পৌঁছায় দিতে রাজি হইনি। আমি পৌঁছায় দিতে রাজি না হয়ে আমি কিন্তু যারা যে আমাকে 16 টাকা দিতে রাজি হয়েছে, আমি কিন্তু তার সাথে আমি কন্ট্যাক্ট করে ফেলছি। এবং আগে যেসব পাইকারের কাছে আমি কিন্তু ডিম বিক্রি করতাম, সেই পাইকাররাও কিন্তু আমার এখন ফোন দিচ্ছে। তারাও কিন্তু আমার সাথে আমার কাছে ফোন দিয়ে আমার কাছ থেকে কিন্তু ডিম নেওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে আমি বলতেছি যে ভাই আমার ডিমের রয়েছে যে রেট বেশি, এখন যদি আপনি ডিম নিতে চান আমাকে অবশ্যই বেশি টাকা দিতে হবে। যদি আপনি বেশি টাকা দেন তাহলে ডিম দেবো, নাহলে ডিম দেবো না। তা যারা উদ্যোক্তা আছেন ভাই, আপনি ডিম আমি কিন্তু এই রোজার ভিতরে বেশ কিছু লোকের সাথে কথা বলছি। বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিন্তু আমার ফোন দেয়। আমি যেহেতু ইউটিউবে আমার নাম্বার দিয়ে রাখছি, অনেকে ফোন দেয়, তাদের সাথে আমি ভালো মন্দ কথা বলি, পরামর্শ দিই। তাই অনেকেই বলছেন যে ভাই আমি 10 টাকা পর্যন্ত বিক্রি করছি, সর্বোচ্চ 12 টাকা পর্যন্ত বিক্রি করতে পারতেছি, তবে 10 টাকা থেকে 12 টাকার ভিতরে। আমি কিন্তু তাদেরকে বারবারই বলছি যে ভাই আপনারা পাইকারের কাছে বা একটা নির্দিষ্ট লোকের কাছে বাদ দিয়ে আপনারা ডিমটা ওই যারা সিদ্ধ করে বিক্রি করে তাদের কাছে চালানোর চেষ্টা করেন। যারা আপনার হাটে বাজারে গঞ্জে দেখবেন সিদ্ধ করে বিক্রি করে, এই শ্রেণীর লোকের কাছে যদি আপনারা ডিমটা চালাতে পারেন, তাহলে কিন্তু আপনি ডিমের একটা ভালো মূল্য পাবেন। আর যদি আপনি এই শ্রেণীর কাছে লোকের কাছে যদি না চালাতে পারেন, তাহলে ওই পাইকাররা করবে কি, আপনার কাছ থেকে কম দামে কিনে নিয়ে যায়, ওই যারা সিদ্ধ করে বিক্রি করে সাধারণত ওদের কাছে আর বেশি টাকা বিক্রি করবে। তাহলে আপনার একটা ভালো পরামর্শ হলো আপনি ডিমগুলো সিদ্ধ করে বিক্রি করবেন। যদি সিদ্ধ করে বিক্রি করে তাদের কাছে বিক্রি করবেন, তাহলে আপনি একটা ভালো দাম পাবেন। আমার যেহেতু নবীন হাঁস, আমার কিন্তু হাঁসে এখন পূর্ণাঙ্গ ডিম আসে নেই, যেহেতু 40 থেকে 45% ডিম আসছে। আশা করা যায় ইনশাআল্লাহ 15 দিনের ভিতরে আমার হাঁসে 80 থেকে 90% ডিম চলে আসবে। আর 80 থেকে 90% ডিম চলে আসা মানে গরমের সময় সর্বোচ্চ ডিম। তারপরেও আমি কিন্তু মোটামুটি চেষ্টা করতেছি যে ডিমগুলো একটু বেশি দামে বিক্রি করা। আর যেহেতু কম আসছে যে ডিম, আমার এলাকায় একেবারে হাঁসের খামার টামার নেই, যার কারণে আমার আরও হাঁসগুলো দিনের বেলা নদীতে ছাড়ি, আমার হাঁসের কুসুমটা লাল হয়। এই জন্য আমার
আমার হাঁসটা চাহিদা আমার ডিমটা বেশি, যারা ওই সিদ্ধ করে বিক্রি করে ওরা হচ্ছে ওই লাল কুসুমটাই ওরা সাধারণত পছন্দ করে। সেই জন্য ওরা আমার ডিমটা নেওয়ার খুব আগ্রহ করেছে। কারণ আমার যে ডিমগুলো হয় প্রত্যেকটা কুসুমই লাল, এবং মাঝে মাঝে কিছু দুই কুসুমওয়ালা ডিম পাই, সেটা আপনারা জানেন। সেই জন্য ওরা আমার ডিমটা নিয়ে খুব আগ্রহ করে। এই জন্য আপনারা চেষ্টা করবেন যেন ওই সিদ্ধ করে যারা তাদের কাছে ডিমটা দেওয়ার, তাহলে আপনারা একটা ভালো দাম পাবেন। আর একটা কথা হলো, ভালো পরামর্শ যেটা দেবো সেটা হলো, পাইকারদের কাছে যদি আপনার অল্প হাঁস হয়, যদি 100 বা 150 হাঁস হয়, তাহলে 1-150 হাঁসের প্রতিদিন আপনার যেগুলো ডিম পারবে, ওই ডিম কিন্তু আপনার ওই পাইকারদের কাছে ওইভাবে না বিক্রি করলেও হবে। আপনি যদি একটু কৌশলী হন এবং আপনার সময় থাকে, তাহলে আপনি আপনার বাড়ির আশপাশে দেখবেন, যদি আপনার খামার না থাকে তাহলে সম্ভব। কারণ আমার যখন আমাদের বাড়ি কিন্তু আশপাশে কোনো খামার নেই, সেক্ষেত্রে কিন্তু আমার আশপাশের গ্রাম থেকে আমার বাড়ি পাড়া এসে কিন্তু ডিম কিনে নিয়ে যায়। আর যখন আমি বাড়ি পাড়া বিক্রি করি, আমি কিন্তু আসলে বাড়ি পাড়া সবসময় 15 টাকা বিক্রি করি। বাড়ি পাড়া আমি ইচ্ছা করলে প্রথম দিকে কিন্তু 17 টাকা বিক্রি করছি, কিন্তু নিজের কাছ থেকে খারাপ লাগে যেহেতু আমি আমার স্থানীয় বাজারে বিক্রি করতে দিই 15.5 বা 16 বা 15, তাহলে সেক্ষেত্রে তাদের যারা আমার বাড়ি পাড়তে এসে নিয়ে যায় তাদেরকে আমার একটু হলেও কম দিতে হবে। সেই কারণে আমি একবারে একটা রেট দিয়ে দিয়েছি যে 15 টাকা। আমার বাড়ি পাশ যারা আসবে তারা আমার কাছে 15 টাকায় আপাতত ডিম নিয়ে যাবে। তারপর যখন বাড়বে তখন বিষয়টা আলাদা। আর যখন আমি আমার শহরে দিয়ে আসবো, তখন তো অবশ্যই আমাকে একটু বেশি দামে বিক্রি করতে হবে। এই জন্যই আপনাদের বাড়ির পাশ যারা আসবে আপনি তাদের সাথে কথা বলে নেবেন, এবং ওই বিশেষ করে আপনার ওই যারা সিদ্ধ করে বিক্রি করে সেরকম পার্টি আপনারা ধরেন। যদি সেরকম পার্টি আপনারা 2-4টা ধরতে পারেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আপনার ডিমটা দ্রুত সময় বিক্রি হয়ে যাবে এবং আপনারা ভালো একটা দাম দিয়ে কিনতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।